আসসালামু আলাইকুম দর্শক, আমাদের গন্তব্য শুরু হয় এখান থেকে। আর আমাদের উদ্দেশ্য কুয়াকাটা সমুদ্র সৈকত। আর আমরা আছি মোটামুটি 30 থেকে 45 জন মতো হবে। তো দেখতে দেখতে আমাদের বাসটি ছেড়ে দিল। আর বলে রাখি এখন বাজে 6টা। আর আমাদের প্ল্যান ওখানে গিয়ে সূর্য ওঠার দেখা, যার কারণে বাসটি একটু গতি সহকারে যাচ্ছিল। ও হ্যাঁ, যাওয়ার পথে আমরা অনেক 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 মজা করছি সবাই মিলে। একটা বক্স ভাড়া করে নিয়ে গেছিলাম, তো এই জন্য চলো দেখাই। তো যাই হোক, নাচতে নাচতে সবাই হাঁপিয়ে গেছি, এখন একটু রেস্ট নেওয়ার দরকার। এই জন্য আর কি একটা তেলের পাম্পে এসে গাড়িটা দাঁড় করানো হয়েছে। এখানে আমরা একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো, তারপর আবার পুনরায় রওনা দিব। আস্তে আস্তে ওরা সবাই বের হচ্ছে। তো এই ফাঁকে তোমাদের একটা কথা বলি, শোনো। আসলেও যখন ওদের সাথে নাচতেছিলাম, তখন একটা কথাই ভাবতেছিলাম, বয়স কোনো বিষয় না, আনন্দ সবার ভিতরে আছে। প্রমাণস্বরূপ বেশি কিছু দেখা লাগবে না, ভিডিওতে চাচার নাচ দেখলেই বুঝতে পারবেন। বাস থেকে নেমে সোজা চলে আসলাম একটা হোটেলে। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা আবার পুনরায় রওনা দিব। এখানটায় অনেক লোকজন, হয়তোবা আমাদের মতো অনেক 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 টুরিস্ট আছে এখানে, ওরাও খাওয়া দাওয়া করতে এসেছে। ফাইনালি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম টেবিলে। অর্ডার দেওয়া শেষ, এখন শুধু খাবার আসার অপেক্ষা মাত্র। অনেক 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 ক্ষুধা লাগছে আমার। আর যেহেতু একটু নাচানাচি করছি, অনেক টায়ার্ডও বটে। অবশেষে খাবার চলে আসলো, এখন আমরা খাবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আগে আগে বাসের ভিতরে উঠে বসে আছি। এখন বাজে 12টা 25, আর এখন একটু ঘুমাবো, কারণ ওখানে গিয়ে সকালে ঘুরতে হবে। তারপর আমাদের বাসটা ছেড়ে দিল, আর আমি একটু ভিডিও করে ঘুমিয়ে পড়লাম। আর কি ঘুমানো সম্ভব না, তবুও একটু ঘুমানোর চেষ্টা করছি, যাতে ওখানে গিয়ে সকালে টায়ার্ড না হই। ফাইনালি আমরা আমাদের গন্তব্য স্থলে চলে আসছি। আর এখন শুধু হাঁটার পালা, কারণ আমরা যেখানে যাব সূর্য ওঠা দেখতে, সেখানে বাস নিয়ে যাওয়ার কোনো পারমিশন নাই। তবে হেঁটে হেঁটে যাওয়ার পথে একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো, সেটা হলো গিয়ে এই বসার স্থান। আর কি আমাদের মতো যারা অনেক টুরিস্ট আছে, হাঁটার পথে যারা ক্লান্ত হয়ে যায়, তারা এখানে বসে একটু বিশ্রাম নিতে পারে। তারপর অনেকটা পথ হাঁটার পরে আমরা অবশেষে এসে পৌঁছেছি সেই স্পটে। আর কি এখান থেকে সেই সূর্য ওঠাটা উপভোগ করব আমরা। সূর্য ওঠার বাকি আছে আর মাত্র 30 মিনিট, তার আগে এসে আমরা পৌঁছে গেছি। এখন অধীর আগ্রহে বসে আছি আমরা, যে কখন কখন সূর্য উঠবে। সূর্য মামা আস্তে আস্তে উঁকি দিচ্ছে, আর আমরা অধীর আগ্রহে বসে আছি। কাকু, সূর্যটা কি দেখছো? এখনো দেখতে পারিনি, আশাই আছে, দেখা যাক কি হয়। ভাই ভাই, সূর্য ওঠা কি দেখছেন? না ভাই, দেখিনি। ওই যে ওইদিকে একটু ঘুরন, কেবল উকি মারতেছে। তবে আশা করা যাচ্ছে দেখা যাবে। আশা করা যাচ্ছে, বাড়িতেও তো দেখি হলে না, এসে দেখতে হলাম। মানে আশা করা যাচ্ছে, বাট শিওর না যে আসলেই দেখা যাবে কি যাবে না। ঠিক আছে, দেখা যাক, এখনো মেঘলা মেঘলা ভাব আছে। মেঘলা মেঘলা ভাব, দেখা যাক কি হয়। তো কিছুক্ষণ ওয়েট করার পরে সূর্য মামা অবশেষে উকি দিল। আমার পিছনে এদিকটাতেও অনেক টুরিস্ট আছে সূর্য ওঠা দেখার জন্য, আর আমরা তো আছি। আমরা ভাবছিলাম হয়তো বা সূর্য ওঠা দেখতে পারবো না, কারণ আকাশে অনেক মেঘ লেগেছিল। বাট আমাদের সবার সন্দেহ কাটিয়ে সূর্য মামা আস্তে আস্তে উকি দিচ্ছে। অর্ধেক ওঠেছে, অর্ধেক মাঝে চিহ্ন পড়ে গেছে। ভাই দেখি হচ্ছে। তো যাই হোক, সূর্য ওঠা দেখে উপভোগ করে আমরা এখানে একটু ঘোরাঘুরি করতেছি। একটু পরে যাব আমরা সেই 0 পয়েন্টে। ওখানে গিয়ে হোটেল টোটেল নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার ঘুরতে বের হব। মানে আকাশ ভাই, একটা গান মনে পড়ে গেল না? হ্যাঁ, এই যে গান আছে না একটা, যে ভাই ভাই এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। তারপর ভাই তারপরের লাইনটা গাইলেন। ভাই আমি এখানে মাছ দেখেছেন, মাছ খুঁজতেছি, ডিস্টার্ব করি। শোনেন, কোন সব ভিউ? সূর্য ওঠার পরে এখানটার ভিউ আসলেই অনেক সুন্দর ছিল, এই জন্য একটু সময় হাতে নিয়ে এখানে ঘোরাঘুরি করলাম।
বাট এখানে ভিউটা সুন্দর হলেও এখানে সাগরের সেরকম ঢেউ নাই, এজন্য আর কি মজা লাগতেছে না, অল্প অল্প ঢেউ মাত্র।